আমাদের পদ্ম পুরাণের উত্তরখণ্ডে 118 নম্বর অধ্যায় 21 নম্বর শ্লোকে বলেছে, রাক্ষসিং জনিমাপতি শক্রেণ মাংসসা ভক্ষণাৎ ষষ্ঠী বৎস সহস্রাণি বিষ্ঠায়াং পরিপাচ্যতে। পদ্মপুরাণ উত্তরখণ্ড কি বললেন? যিনি এই ব্রতের মাসে মৎস্য মাংস ভোজন করলেন তিনি কি হবেন? রাক্ষস দেহ প্রাপ্ত হবেন। আপনারা চান কত সুন্দর দেবতুল্য মনুষ্য জন্ম পেয়েছেন। আমরা এই জন্মটাকে কেউ হারিয়ে ফেলতে চাই না। যারা এই দামোদর ব্রতের মাসে ব্রত ধারণ করবে না তাদের কি হবে? রাক্ষস যোনি প্রাপ্ত হবে। আর কি বললেন? যে ষষ্ঠী বৎস সহস্রাণি বিষ্ঠায়ং পরিপাচ্যতে, 60,000 বছর তাদের কি হবে? বিষ্ঠা কুণ্ডের মধ্যে কীটজনি প্রাপ্ত হয়ে থাকতে হবে। আমি বলিনি, বেদব্যাসের কলমে এগুলো পদ্ম পুরাণের মধ্যে আমাদের দুইখানা পুরাণে এই দামোদর ব্রত সম্পর্কে বলা হয়েছে। একটা হচ্ছে স্কন্দ পুরাণ আর একটা হচ্ছে পদ্ম পুরাণ। সেই পদ্ম পুরাণ থেকে আমি বলছি। আর কি বললেন? যিনি এই ব্রতের মাসে ব্রত ধারণ করবেন তার জন্য সুসংবাদ রয়েছে। কি না? আমি সংমৈথুনাঞ্চৈব কার্তিক মাসে যষ্টেজে জন্মতরয়োরজিত পাপয়ের মুক্তির জাতিং পরাঙ্গতি। এই কার্তিক মাসে যিনি আমিষ এবং মৈথুন পরিত্যাগ করিয়া থাকেন তার জন্মে যত অর্জিত পাপরাশি রয়েছে সব সেখানেই বিনষ্ট হয়ে যায়। প্রেম আছে বলুন না। আরেকটি শ্লোক বলেই পাঠ বিশ্রাম দেব। সেটা হচ্ছে আমাদের পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডের 2য় অধ্যায় 4 নম্বর শ্লোক বললেন, মৎস্যঞ্চ মৈথুনং জৈব কার্তিক ন পরিত্যাজ্যতে প্রতি জন্মেন সংমরং শুকরচ্চ ভবতে ধ্রুবম। এই ব্রতের মাসে যিনি মৎস্য এবং মৈথুন পরিত্যাগ করলেন না প্রতি জন্মে তিনি শুকর দেহ প্রাপ্ত হবে। চান? এত সুন্দর দেবতুল্য মনুষ্য জন্ম পেয়েছেন, দেবতারা পর্যন্ত এই জন্মটি পাওয়ার জন্য বারবার আকাঙ্ক্ষা করে, ইচ্ছা করে যে প্রভু আমাকে মনুষ্য কুলে পাঠাও, যে কুলে গেলে তোমার নিত্য সেবা করতে পারবো। এত সুন্দর দেহ পেয়েছেন, এই দেহ পেয়ে কি কেউ হারিয়ে ফেলতে চান? হ্যাঁ, এবছর যারা করেছেন, করতে পেরেছেন তারা তো করেছেন, আর যারা পারেননি সবার চরণ ধরে বিনীত অনুরোধ করব, এই জগৎ সংসারে আমরা কেউ চিরদিনের জন্য আসিনি। একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। তবে যদি বেঁচে থাকি এখান থেকেই প্রতিজ্ঞা করুন, একটা মাস খুব একটা কষ্ট হবে না। কষ্ট করতে করতে আমাদের ঠিক সয়ে যাবে। তবে একটি মাস অন্তত রাধা দামোদরের চরণে আত্মসমর্পণ করুন। আপনাদের 12 মাস নয়, 12 মাসের মধ্যে একটি মাস সর্বোত্তম করে দিলেন। সবাই আগামী বছর থেকে এই দামোদর ব্রত পালন করবেন। সবার জীবন কৃষ্ণ ভাবনাময় হোক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভাগবত কথা অমৃত এখানেই বিশ্রাম রাখছি। যদি এইটুকু সময়ের মধ্যে কারো অন্তঃকরণে কোনো আঘাত দিয়ে থাকি, নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে কৃপা করবেন যেন আপনাদের মতো সদস্যের চরণদলিতে অবগাহন করতে পারি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় গৌর, জয় শ্রী রাধে, জয় শ্রীমান গৌর সুন্দর। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানের আচার্য প্রভুপাদ দীনতার প্রতিমূর্তি